সূরা এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজকে যদি আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল করতে চাই, এই সূরার মধ্যে সমস্ত নীতিগুলো আছে। আমি খুব সংক্ষেপে কথা রাখবো, জন্য বিস্তারিত করতে সাহস পাচ্ছি না। কোরআন শরীফের বেশ কিছু আয়াত এমন আছে যেগুলো বুঝতে হলে তার প্রেক্ষাপটের প্রয়োজন হয়। তার মানে কেমন পরিস্থিতিতে, কোন কারণে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলো যদি আমরা না জানি এই আয়াতটা বোঝা সম্ভব নয়। তবে এমন নয় যে কোরআন শরীফের সব আয়াতই এমন যে বুঝতে হলে প্রেক্ষাপট দরকার, এমনও নয়। সূরা হুজুরাতের প্রথম থেকে নিয়ে 5খানা আয়াত যেটা অবতীর্ণ হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সময় যখন আস্তে আস্তে ইসলামটা একটু দূরবর্তী এলাকায় পৌঁছে গেল, তার নীতি ছিল প্রত্যেকটা এলাকায় যেখানে নতুন মানুষ মুসলমান হতেন, সেই মুসলমানদেরকে একত্রিত করে তারা যদি সম্ভব হতো নিজেরা মিলে নিজেদের একটা আমির, নিজেদের একটা নেতা নির্দিষ্ট করে নিতেন, এবং সেই নেতা নির্দিষ্ট হতো শরীয়তের মাপকাঠিতে। এলাকার একজন নেতৃত্ব দিতে গেলে তার ভিতরে কোরআন সুন্নাহের আলোকে কেমন কেমন গুণাগুণ প্রয়োজন আছে সেগুলো দেখে তারা একটা নেতা নির্বাচন করতেন। যদি তাদের পক্ষে সম্ভব না হতো, মতভেদ সৃষ্টি হতো, সেক্ষেত্রে তারা ছোট্ট একটা প্রতিনিধি দল আল্লাহ রসুলের দরবারে মদিনায় এসে রসুলকে সভাপতি বানিয়ে একটা পরামর্শ সভা করে সেই সভা থেকে একজন এলাকার নেতা আমির নির্বাচন করে তারা বাড়িতে ফিরতেন, এবং বাড়িতে যাওয়ার পরে নবীজির নির্ধারিত সেই নেতার কথা অনুযায়ী তারা জীবনযাপন করতেন। তো এই সূরা হুজুরাতের প্রথম 5খানা যে আয়াত, এই 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এক এলাকার কিছু মুসলমান নিজেদের নেতা নির্বাচন করার জন্য নবীজির দরবারে আসলেন, আসার পরে নবীর দরবারের যে আদব, যে সভ্যতা, সংস্কৃতি, সেটা বজায় রাখতে পারেননি, নবমুসলিম ছিলেন যারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদে সূরা হুজুরাতের প্রথম 5খানা আয়াত অবতীর্ণ করেছেন, এবং একটা একটা আয়াতে তাদের এক একটা আচরণ যেটা ভুল হয়েছে সেই ভুলটা ধরিয়ে দিয়ে আল্লাহ প্রতিবাদ করে বলেছেন, নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে তোমাদের এই কাজটা, এই কথাটা ভুল হয়েছে, এই কাজটা এমন করা উচিত হয়নি, এটা এভাবে করতে হয়। তাহলে সেই একটা প্রতিনিধি দল তাদেরকে শিক্ষা দিতে গিয়ে কোরআন যে আয়াতগুলো অবতীর্ণ করেছে, এই আয়াত শুধুমাত্র তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য রাসূলের দরবারের কি আদব রয়েছে, এবং নবীজির যারা উত্তরাধিকারী, উত্তরসূরি উলামায়ে কেরাম, সেই আদবটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্যাম্প মেরে দিলেন, কোরআন শরীফের সূরা হুজুরাতের প্রথম 5 আয়াত অবতীর্ণ করলেন। প্রতিনিধি দল এলো, এসেই তারা আরবের মরু এলাকায় ভর দুপুরে, সেখানকার পরিবেশ ছিল মানুষ বাইরে ঘোরাফেরা করতো না, বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন, যাকে কাইলুলা বলা হয়। এজন্য আমরা কোরআন শরীফে দেখি হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি যে দুজনের ঝগড়া মীমাংসা করতে গিয়ে তিনি একটা ঘুষি চালিয়েছিলেন, ভুল ক্রমে তিনি মার্ডার করতে চাননি, ভুল ক্রমে তার সেই ঘুষির ভারসাম্য বজায় না রাখতে পেরে একজন মানুষকে মৃত্যুবরণ করেছে। সেটা ছিল ভর দুপুরে, কেউ ছিল না। এই দুজন যে ঝগড়া করছিল, এই দুজনেই সেখানে উপস্থিত ছিল। বোঝা গেল সেখানকার পরিবেশ এটা ছিল যে দুপুর বেলায় মানুষ বাইরে বেরোতো না, ঘুমাতো। নবীজি বিশ্রাম নিচ্ছিলেন বিবিদের কামরার ভিতরে। প্রতিনিধি দল এসে পৌঁছলো যখন, তখন দুপুর বেলায় তারা এসেই নবীজির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ তুমি আমাদের দিকে বেরিয়ে এসো।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে আচরণ, নবীকে নাম ধরে ডাকা এবং নবীকে একথা বলা যে হে নবী, হে মুহাম্মদ, তুমি আমাদের কাছে বেরিয়ে এসো, কিছু কাজ নিয়ে আমরা এসেছি। আল্লাহ পাক প্রতিবাদ করে বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত মানুষ নবাগত মুসলমান তারা নবীজিকে এসে বাইরের থেকে নাম ধরে ডাকছে, ওয়াল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যে সমস্ত মানুষ তারা এসে বাইরের থেকে হে নবী তোমার নাম ধরে ডাকছে, হে মুহাম্মদ তুমি বেরিয়ে এসো, আল্লাহ পাক প্রতিবাদ করে বললেন কোরআন শরীফে, আমি আল্লাহ বলেছি ইয়া আদম, আমি আল্লাহ বলেছি ইয়া নূহ, আমি আল্লাহ বলেছি ইয়া ইব্রাহিম, আমি আল্লাহ বলেছি ইয়া ঈসা, আমি বলেছি ইয়া ইয়াহইয়া, নবীদের নাম ধরে ধরে ডেকেছি। কিন্তু হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার মান মর্যাদা আমার দৃষ্টিতে এত উচ্চ শিখরে, আমি কোন জায়গায় কোরআন শরীফে তোমার নাম ধরে আমি ডাকিনি। আমি বলেছি ইয়া আইয়ুহান নবিয়্যু, আমি বলেছি ইয়া আইয়ুহার রাসূল। অতএব তোমার নাম ধরে ডাকবে কিয়ামত পর্যন্ত। আমি এর প্রতিবাদ করছি, কোন মুসলমানের এই অধিকার নেই যে নবী তোমার নাম ধরে ডাকবে। নবীর প্রতি আল্লাহর মান মর্যাদা এত বেশি। দ্বিতীয় কথা বললেন, তারা যে কথা বলছে মুহাম্মদ তুমি বেরিয়ে এসো, তাদের উচিত ছিল ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা যদি ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি বিশ্রাম নিয়ে স্বেচ্ছায় বেরিয়ে আসবেন, তারা যদি ওয়েট করত, তারা যদি সেখানে দেরি করত, ধৈর্য ধারণ করত, লাকানা খায়রাল লাহুম, তো আল্লাহ বলছেন এটা তাদের জন্য উত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম। তবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। তারা নতুন মুসলমান হয়েছে, নবীর দরবারের আদব সম্পর্কে তারা অনবগত, তাই আমি আল্লাহ তাদের এই আচরণকে ক্ষমা করলাম। তবে এই যে আমি বিধান দিয়ে দিচ্ছি, এই বিধান অবতীর্ণের পরে কারো এই অধিকার নেই যে রসুলকে নাম ধরে ডাকবে এবং রসুলের কাছে এসে অপেক্ষা না করে, ধৈর্য ধারণ না করে নবীজিকে ডাকতে শুরু করবে, মুহাম্মদ বেরিয়ে এসো আমাদের কাছে। আল্লাহ এর প্রতিবাদ করলেন। এ পর্যন্ত হলো। নবীজি বেরিয়ে এলেন, আসার পরে পরামর্শ সভা বসলো। পরামর্শ সভার সদস্য কারা ছিলেন? সেই পরামর্শ সভার প্রতিটি সদস্য ছিলেন এক একজন সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শীর্ষস্থানীয় দুজন সাহাবী উপস্থিত আছেন। যে সভার প্রত্যেকটা সদস্য এক একজন সাহাবী, আর সেই সভার সভাপতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সভাটা কত গুরুত্বপূর্ণ! এমন গুরুত্বপূর্ণ একটা সভায় সভাপতির অনুমতি না নিয়েই নবাগত মুসলমানরা কথা বলা শুরু করলেন, আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিবাদে বললেন, সূরা হুজুরাতে 1 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আমাকে স্বীকার করে নিয়েছে, তোমরা শুনে নাও, আল্লাহ এবং তার রাসূল থেকে অগ্রগামী হয়ো না, তাদের থেকে আগে পেরো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা কি বলছো আল্লাহ সবকিছু শুনেন, তোমরা কি করতে চাচ্ছ আল্লাহ সবকিছু জানে। আলোচনা শুরু হয়ে গেল নবীর কাছে। আমি শুধুমাত্র এটা প্রথম পর্ব। আমাদের যদি এক একটা উলামাকে, যোগ্য আলেমকে এক একটা টপিক দিয়ে, বিষয়বস্তু দিয়ে, কোরআনের একটা একটা আয়াত নিয়ে আলোচনা করা হয়, এর ভিতরে গভীর শিক্ষা রয়েছে। এই শিক্ষা একটা আয়াত নিয়ে সারা রাত কেটে যাবে। ইতিহাসের গল্প বলা যায়, ঘটনা বলা যায়, অনেক কিছু বলা যায়। কোরআনের আয়াত তুলে তুলে একটা একটা আয়াতে এক একজন মুসলমানের জন্য যে পথ নির্দেশনা আছে সেটা বলার লোক কিন্তু খুব কম। এটা হলো কোরআন, এটা হলো একটা কিয়ামতের নিদর্শন। ইয়াসবুতুল জাহলু
এটা একেবারে মূর্খতা জেগে বসলে কোরআন হাদিসের আলোচনাকে মাটি দিয়ে দেওয়া হবে। ভাই আমার, 114 খানা সূরা, এই 114 খানার যে সূরা আছে 6000-এর বেশি আয়াত আছে। একটা একটা আয়াত নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ তার ভিতরে যে প্রভাব আছে, যে প্রতিক্রিয়া আছে, সমাজ পরিবর্তন হতে বাধ্য। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না। আগে বাড়া মানে আগে বাড়া, এই একটা শব্দের ভিতরে অনেক কিছু আল্লাহ বলেছেন। নবী যখন জীবিত ছিলেন তখন নবীর আগে বাড়ার অর্থ হলো নবী যে পথে চলবে, নবীর আগে তোমরা হাঁটবে না, পিছনে পিছনে। নবী এক মজলিসে এক জায়গায় খেতে বসলে নবীর আগে তোমরা খেতে শুরু করবে না। নবী যেখানে উপস্থিত থাকবেন, কোনো আলোচনা হলে নবীর কথা বলার আগে তোমরা কথা বলবে না। এটা নবীর জীবদ্দশায় নবীর থেকে আগে বাড়া, এর অর্থ নবী চলে গেছেন, এখন নবীর থেকে আগে বেরো না। এর অর্থ কি? এর অর্থ হলো নবী যে বিধানগুলো দিয়ে গেছেন সেই বিধানগুলোর আগে তোমরা বেরো না। আল্লাহর আগে বেরো না মানেই হলো আল্লাহ যে বিধান দিয়েছেন, যার আদেশ ও নিষেধ, এর আগে বেরো না। আদেশ হলে থমকে দাঁড়িয়ে যাও, নিষেধ হলে থমকে দাঁড়িয়ে যাও। নবীজি এমনি বলেননি যে আমার পরে যদি নবুয়তের দরজা উন্মুক্ত থাকতো তাহলে যিনি নবী হতেন তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখছেন, হযরত ওমর কেমন ছিলেন? কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবের সামনে সবচেয়ে দ্রুত তিনি থমকে দাঁড়ানোর ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে যেতেন তার ভাষা এটা ছিল, তরবারিটা দাও, গর্দানটা উড়িয়ে দি, আলাদা করে দি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবের সামনে থমকে দাঁড়াতেন। তার কাছে এক ব্যক্তি আসলেন, অনুমতি চাইলেন, কিছু কথা বলতে চাই, কথা বলুন। ভিতরে এসেই আলোচনার সময় শুরু করে দিলেন, খোঁটা দেয়া শুরু করলেন। আলোচনার সময় এসে খোঁটা দেয়া শুরু করলো, ওমর তুমি বড় বেইনসাফ, তুমি ইনসাফ করতে পারো না, তোমার ভিতরে ন্যায় পরায়ণতা নেই, তোমার ভিতরে ন্যায় পরায়ণতা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। পাশে ছিল একটা চাবুক, উত্তোলন করলেন পিঠে জড়িয়ে দেওয়ার জন্য। সাথে সাথে পাশ থেকে তার একজন প্রিয় বন্ধু কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, খুদিল আফ, খুদিল আফ, মাফ করে দাও। আল্লাহর বিধান শুনে এই উত্তোলিত যে একটা চাবুক ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন রেগে। সাথে সাথে কোরআনের বিধান শুনে হাতটা অবনমিত হয়ে গেল, হাত নিচে পড়ে গেল। কোরআন বলেছে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়া যাবে না। নবী চলে গেছেন, তবে এর অর্থ এটা কোরআন হাদিসের কোনো বিধানের আগে বাড়া যাবে না। আলোচনা শুরু হলো, কাকে ওখানকার নেতা বানানো হবে। এক একজন মত দিতে শুরু করলেন। মতামত আসছে, দুজন শীর্ষস্থানীয় সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনকে বললেন এই ব্যক্তি ওখানকার আমির, নেতা হওয়ার যোগ্য। আর একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন না, অমুক ব্যক্তি ওখানকার নেতৃত্ব দেওয়ার যোগ্য। যিনি বলছেন ইনি, তার পক্ষে দলিল প্রমাণ দেওয়া শুরু করলেন। এর ভিতরে কোরআন সুন্নাহের আলোকে এই গুণাগুণ পাওয়া যায়, অতএব ওই এলাকার নেতৃত্ব দেওয়ার যোগ্য হলেন ইনি। আর একজন বলছেন না, এর চাইতেও বেশি গুণাগুণ পাওয়া যাচ্ছে ওই ব্যক্তির ভিতরে, অতএব ওই এলাকার নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি ইনি। দুজন সাহাবী নিজেদের মত প্রতিষ্ঠিত করতে গিয়ে একটু আওয়াজ উঁচু হয়ে গেল, উঁচু আওয়াজ হয়ে গেল। আল্লাহ প্রতিবাদ করলেন, হে ওমর, হে আবু বকর, তোমরা কি করছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ প্রতিবাদ করে বললেন,
তোমাদের মাঝে তো নবী উপস্থিত আছেন, আলোচনা হবে ঠিক আছে, কিন্তু শান্তভাবে আলোচনা হবে, আওয়াজ উঁচু করা যাবে না। শান্ত সুষ্ঠুভাবে নিজেদের মতামত পেশ করো, নিজেদের প্রমাণ পেশ করো। আল্লাহ বলেন আওয়াজ উঁচু করো না। আওয়াজ উঁচু করলে হবে কি? আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমরা যে কষ্ট করে নেকিগুলো করেছো, নবীর সামনে আওয়াজ উঁচু করে কথা বললে সমস্ত আমল বেকার হয়ে যাবে। যত নেকিগুলো ছিল সব নেকিগুলো বরবাদ হয়ে যাবে। অতএব নবীর সামনে আওয়াজ উঁচু করা যাবে না। আলোচনা চলতে লাগলো। তারপরে আল্লাহ শিক্ষা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আওয়াজ নিচু করে কথা বলবে আমার নবীর সামনে, তাদের কি পুরস্কার, লাহুম মাগফিরাহ, তাদের ক্ষমা করে দেওয়া হবে, ওয়া আজরুন আযীম, অনেক বড় বিনিময় দেওয়া হবে। নবীর সামনের কিছু আদব আল্লাহ এই কোরআন শরীফের মাত্র 5খানা আয়াতে শিক্ষা দিলেন। নবীর সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হবে, ডাকতে হবে কিভাবে। এখন প্রশ্ন হলো যে এই 5খানা আয়াত নবীর দরবারে সে সমস্ত সাহাবীর শিক্ষার জন্য অবতীর্ণ হলো। এখন কি কাজে লাগবে আয়াতগুলো? এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনদের সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নিজেই যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ আপনি একে কোরআনের গভীর জ্ঞান দান করুন আর দ্বীনের গভীর জ্ঞান দান করুন। আল্লাহর নবীর দোয়া পেয়ে তিনি হয়েছেন সারা পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, যত কোরআনের ব্যাখ্যাকারী আসবেন, তিনি হবেন সমস্ত কোরআনের ব্যাখ্যাকারী সম্রাট। তিনি বলছেন এই আয়াতগুলোতে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানগুলো নবী চলে গেছেন, তবে তিনি তো বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরসূরি। মানে নবীদের যে কাজ ছিল সেই কাজের দায়িত্ব তাদের মূলত 3 রকমের কাজ ছিল। এক হলো তালিম, শিক্ষা দেওয়া, দ্বিতীয় হলো তারবিয়াত, সেই সাথে সাথে চরিত্র গঠন করা, তৃতীয় হলো খিদমতে খলক, সৃষ্টির সেবা করা। যে কাজগুলো নবীদের ছিল সেই কাজের দায়িত্ব উলামাদের উপরে বর্তায়। অতএব সেই কাজ যখন তারা করছেন, আমার আব্বা মারা গেছেন ধরে নেন এমন অবস্থায় আমি আমার মায়ের গর্ভে ছিলাম, জন্ম নিলাম, ছোট্টবেলার থেকে আমার একজন চাচা তিনি আমাকে মানুষ করেছেন, পুরোপুরি পিতার মতো স্নেহ দিয়ে আমাকে বড় করে তুলেছেন। এখন এই যে একজন পিতা তিনি বাপের কাজটা করেছেন, অতএব আমার কর্তব্য হলো পিতার মতো তাকে সম্মান করা। এজন্য নয় যে তিনি আমার পিতা, এজন্য তিনি পিতার কাজটা করেছেন। অতএব উলামায়ে কেরাম যারা নবীদের কাজ করছেন, সেই উলামায়ে কেরাম এদের মান সম্মান এত বেশি, কোরআনের আয়াত তাদের জন্য প্রযোজ্য হবে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা একজন যোগ্য আলিমকে, খোদাভীরু আলিমকে এই পর্যায়ে সম্মান করো, তোমরা তাদের আগে বেরো না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজ আলিমের সামনে উঁচু করো না। তোমরা আলিম যে মজলিসে উপস্থিত থাকবেন সেই মজলিসে তার সভাপতিত্ব করে, তার সভাপতিত্বের আগে তোমরা তার কথা শুরু করার না আগে তোমরা কথা শুরু করো না। এজন্য বন্ধু, আজ সাহাবায়ে কেরাম চলে গেছেন, নবী চলে গেছেন, তবে তাদের দ্বারা আল্লাহ এমন এমন ঘটনা নিয়ে নিয়েছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে, শিক্ষা হয়ে থাকবে। নবীর দরবারের আদবগুলো খুব প্রয়োজন হচ্ছে আজ আমাদের মুসলমানদের ভিতরে জাগ্রত করা। কাল থেকে যে পরিস্থিতি ছিল অত্যন্ত দুঃখ লাগছিল, তবে আমি বোধ দিতে পারছিলাম শুধু এতটুকুতে যে আমরা কোথাকার কে। কিয়ামতের ময়দানে অনেক নবী এমন উঠবেন যাদের কোনো উম্মত থাকবে না, অনেকে এমন উঠবেন 2-1 জনকে সঙ্গে নিয়ে উঠবেন, অনেকে এমন হবেন 40 জনকে সঙ্গে নিয়ে উঠবেন। তার মানেই হলো যত আমরা
কিয়ামতের কাছাকাছি হব, দিনের প্রতি মানুষের যে টান, যে স্পৃহা আস্তে আস্তে কমে যাবে। এজন্য বন্ধু যারা এখানে বসে আছেন, যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাদের কাছে সহযোগিতা মানেই হলো শুধু এতটুকু চাইবো যে আপনাদের উপস্থিতি। যদি চান যে আবার যেমন ভাবে প্রোগ্রাম গতকাল এত সুন্দর হয়েছে, চাইবো আরো সুন্দর হবে, এক একটা বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা হবে। আগামীতে আমরা ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো হতো সেগুলো বন্ধ করে আমরা চাচ্ছি একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজ করতে। এর জন্য যদি একটু হাতটা তুলে লাভবাহিক বলেন যে ইনশাআল্লাহ আমরা রাজি আছি, তাহলে একটু হিম্মত হয়, একটু আগে বাড়তে পারি। আল্লাহ যে কদিন টাইম দিয়েছেন, আমিও অসুস্থ এবং আমাকে ধরতে গেলে চির অসুস্থ। এই যে এত কষ্ট করে কথা বলছি, কাল থেকে আমাকে অসুস্থ হতে হবে, তবুও হৃদয় ইংরে বলার চেষ্টা করি। আর আপনাদের এটাও বলছি, এলাকার আশেপাশে আমাকে একটা টাকাও দিতে হবে না, পয়সাও দিতে হবে না, শুধুমাত্র কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা আমাদের সামনে এসে যাক। এর জন্য এলাকায় যেখানে যখন ডাকবেন বান্দা উপস্থিত আছে ইনশাআল্লাহ। আমরা অনেক রকমের বক্তা আনি, আজ আমি আশ্চর্য হয়ে যাই, কোরআন হাদিসের কথা কোনো নেই, একটা হাদিস তোলা হচ্ছে না, আর অনুবাদ করা হচ্ছে না, কোরআনের কোনো নামগন্ধ নেই, ঘন্টার পরে ঘন্টা চলছে ভিত্তিহীন মিথ্যা কিসসা কাহিনী দিয়ে কোরআন শরীফের আয়াত তুললে অপব্যাখ্যা চলছে, হাদিস তুললে অপব্যাখ্যা চললে। এই সমস্ত যে বিষয়গুলো চলছে বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। এটা এতটাই ভয়ঙ্কর, কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন বহু ইহুদি খ্রিস্টানের ধর্মীয় যারা নেতা পাদ্রী বহু এমন আছে যাদেরকে তারা ধর্মীয় নেতা বলে মনে করে, লা ইয়াকুলুন আমওয়ালান নাস, অবশ্যই অবশ্যই এরা মানুষের সম্পদ ভক্ষণ করে বাতিল পন্থায়, মানুষকে ভুল বুঝিয়ে মাথায় টুপি পরিয়ে কিভাবে নিজের পকেটে টাকা গোজা যায় এই পন্থা অবলম্বন করে জনসমাজ থেকে পয়সা নিয়ে পকেট ভর্তি করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ নিজেই বলছে এদের কারণে মানুষ দিনমুখী কোথায় হবে, দিন বিমুখ হয়ে যায়, দিনমুখী হওয়ার পরিবর্তে দিন থেকে দূরে সরে যায়। যে কোরআনের আকর্ষণ ছিল, যারা একদিন বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনকে শোনো না, ওয়ালগাউ ফীহি, বিশৃঙ্খলা সৃষ্টি করো, যারা এই কথা বলতো তারাই তো রাতের গভীরে এসে নবীজির কোরআন তিলাওয়াত শুনতো। আবু জাহল, আবু লাহাব, উতবা আর সাইবা, যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে দিয়েছিল, সেই আবু লাহাব, সেই সাইবা, আবু জাহল, তারা তো রাতের গভীরে এসে কোরআনের বাণী শুনতো। কোরআন যদি কোরআনের মতো করে উপস্থাপন করা হয়, কোরআনের তিলাওয়াত যদি সঠিকভাবে হয়, কোরআনের ব্যাখ্যা যদি সঠিকভাবে হয়, আজ মুসলমান আমাদের ভিতরে যে ঈমানটা আছে সেই ঈমান জাগানোর মতো আলোচনা যদি হয়, এই ঈমান উজ্জীবিত হবে, এই ঈমান আবার করে নতুন করে জেগে উঠবে। সেজন্য করে বন্ধু আমাদের নৈতিক কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো যদি পালন না করি, সমাজে আমরা মনে করি যে হুজুর এমন কেন, হুজুর তেমন কেন। একটা ডাক্তারের কাছে যাওয়ার আগে 10 জনের কাছে খবর নিই কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার, খোঁজ খবর নিয়ে রিপোর্ট নিয়ে ওই ডাক্তারের কাছে কতগুলো রোগী উঠেছে সব কিছু খবর নিয়ে তারপরে ডাক্তারের দ্বারস্থ হই। দিন ধর্মটা এতটা খেলনা ভেবেছি, কে কেমন কিচ্ছু বলার দরকার নেই, আমরা ইচ্ছা মতো করে যাত্রার কাছে সুবিধাভোগী। একবারেই 3 তালাক দিয়ে মোবাইল খুলে দেখছি, এরা তো বলছে 3 তালাক দিলে 1 তালাক হয়। নিজের বউকে নিয়ে হারাম খোর, নিজের বউকে নিয়ে সংসার চালাচ্ছে, যারা সন্তান তৈরি করছে, বাজারে হারাম জাদা সাপ্লাই করছে। 3 তালাক 3টে গুলি একসঙ্গে করলে এটা 3টেই আঘাত লাগবে, আর একটা মারলে একটাই হবে। শুধু যুক্তি দিতে চাচ্ছি না, কোরআন সুন্নাহের বহু এবং দৃষ্টান্ত আছে। এজন্য করে আমরা শুধুমাত্র যদি মোবাইলটা খুলে দিই, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কথা আমি শেষ করতে যাচ্ছি, সারা পৃথিবীর কি পরিকল্পনা চলছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন সাহাবাদের যে এত মজবুত ঈমান, তাদের ঈমান এত মজবুত, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনতে হবে। এখন সেই সাহাবীদেরকে বেঈমান করার জন্য ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করত, কোরআনে আল্লাহ বলেছে অকালা তাইফাতুম মিন আহলিল কিতাব
আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়া কাফারু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা তাদের নিজেদের কিছু লোককে বলতো, দেখো তোমরা মুসলমানদের কাছে গিয়ে সকালবেলা গিয়ে বলো যে আমরা মুসলমান হয়ে গেছি, আর সারা দিন নবীর দরবারে কাটাবে, তাদের ভিতরে কাটাবে, কাটানোর পরে তোমরা সন্ধ্যাবেলায় সবার সামনে কিছু উল্টোপাল্টা ভুল ধরে আর বেঈমান হয়ে যাবে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে যারা মুসলমান ইমানদার আছে তারাও ভুল বুঝে তোমাদের দেখে দেখে ইসলাম থেকে বেরিয়ে আসে। শুক্রবার কিছু শয়তান ফিট করে দেয়, যেই দোয়া শেষ হয়ে যাবে তোরা দরজার কাছে যারা আসিস সব ছুটে বার হয়ে যাবি, আর তোদের দেখে দেখে যারা সুন্নত পড়তেও চায় যেন তোদের পিছু নিয়ে মসজিদ খালি করে দেয়। এই প্ল্যানটা নবীর যুগে হতো, এটা আল্লাহ কোরআনে বলছেন। তারা বলতো সকালবেলা ঈমান নিয়ে আসবি, বিকাল বেলায় বলবি আমরা মুহাম্মাদের ভিতরে এই ভুল দেখেছি, তালাক দিয়ে দিবি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, বহু আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তাদের মনের এটা আশা। কি আশা? ওয়াদ্দা কাসীরুম, তারা অল্প নয়। আল্লাহ বলছে অনেক ইহুদি খ্রিস্টান। আল্লাহ যাদেরকে অনেক বলেন তারা কত অনেক হতে পারে? তো এই অনেক ইহুদি খ্রিস্টান তাদের মনের আশা কি? যে তোমরা যদি বেঈমান হয়ে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, ঈমান নিয়ে আসার পরে তোমরা যেন বেঈমান হয়ে যাও, এটা তারা চায়। কেন চায় এটা? অথচ এরা জানে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, এরা নবীকে এতটাই চেনে যেমন নিজের যমজ সন্তান চিনতে কেউ ভুল করে না, নবীজিকে চিনতে এদের ভুল হয় না। এরা জানেনি সত্য নবী, তারপরও কিভাবে ইসলামকে এবং মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ বলছেন তাদের কাছে হক এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, শুধু হিংসার কারণে জ্বলে পুড়ে মরছে, শুধু হিংসার কারণে জ্বলে পুড়ে মরছে। এই হিংসার জন্যই তারা চাচ্ছে যে তোমাদেরকেও নিজেদের দলে টানতে চাচ্ছে। এজন্য বন্ধু আমার, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সব জায়গায় খুব দুঃখ। আজ তাবলিগি ইজতেমায় তাবলিগি জোরে সেখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা না করা হয় লোক সংখ্যা কমে যায়। মগরহাট মার্কাজে গত বছর সিদ্ধান্ত নেওয়া হলো যে খাওয়ার ব্যবস্থা হবে না, দেখা যাচ্ছে সে আর লোক পাওয়া যায় না। তার মানেই হলো যে আমরা এত আস্তে আস্তে আমাদের কাছে দিনের কথাবার্তাগুলো এত হীন হয়ে গেল। আর আমরা গল্প করি যে নবীজি তিনি পেটে পাথর বেঁধেছেন, সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন, 2-3 দিন মাসের পর মাস চুলায় আগুন জ্বলেনি, স্টেজে উঠে চেয়ারে বসে আর খুব সুন্দর করে নবীর জীবনী বলে দেওয়া যায়, নবীর কাহিনী বলে দেওয়া যায়। আর স্টেজ থেকে নামলে 500 টাকা যদি কম দেওয়া হয় তাহলে সব ফতোয়া উড়ে যায়, আর নবীর পেটের পাথর তখন খুলে যায়। তখন আমরা ফতোয়া মারতে শুরু করি যে কি টাকা নেওয়া জায়েজ নেই। কে বলেছে? ধরে আনো। টাকা নেওয়া জায়েজ নেই, টাকা নেওয়া জায়েজ নেই কে বলেছে? তবে আল্লাহ তো কোরআনে এটা বলেছেন, ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তাদেরকে অনুসরণ করো না যারা তোমাদের কাছে পারিশ্রমিক চেয়ে নেয়। ওয়া হুম মুহতাদুন, তারা সঠিক পথের পথিক। এটা আল্লাহ কোরআনে বলছেন। একজন হাফিজ, একজন আলিম, আগেই বললাম তার সম্মান কত বেশি। অতএব মুসলমানদের কর্তব্য হলো যে মন খুলে তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের সম্মান বজায় রাখা। আমরা নিজেদের পক্ষ থেকে দেব, তাকে চাইতে হবে কেন? ব্যক্তি হিসাবে তাকে আমরা দিচ্ছি না, তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে হাদিস আছে। একজন হাফিজে কোরআন তিনি সারা মাস ধরে
পড়াচ্ছেন তারাবি, ফতোয়া বলছে পারিশ্রমিক নেওয়া চলবে না, ফতোয়া তো আমরা দিচ্ছি। আর জিজ্ঞাসা করছি চলবে কি চলবে কি চলবে কি, ফতোয়া কেন জিজ্ঞাসা করছেন? আপনার সারা মাস ধরে যিনি তারাবি পড়ালেন এমন একজন যোগ্য হাফিজ কষ্ট করে তারাবি পড়াচ্ছেন, কেউ তো পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবেন না যে আপনি যদি মন খুলে তাকে 50,000 টাকা পর্যন্ত তার হাদিয়া দিয়ে দেন, তার কাছে গিয়ে আপনি দিয়ে দেন, কেউ তো নাজায়েজ বলবে না। আমি কারো প্রতি সন্তুষ্ট হয়ে মোহাব্বতের ভিত্তিতে তাকে যত দিতে পারি কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একজন উত্তরসূরি হয়ে আমার এতটুকু কর্তব্য হলো যে আমি কোরআন হাদিসকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার ঘাম ঝরছে শুধু, আর নবীজির রক্ত ঝরেছে, সাহাবাদের রক্ত ঝরেছে, এত কষ্ট করেছে, আর আমি আপনি যদি একটু ঘাম ঝরে তার জন্য আখিরাতে আল্লাহ পাক বদলা দেবেন। সেজন্য ভাই আমাদের সচেতন থাকতে হবে কিভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়, এর জন্য করণীয় কর্তব্য কি সে সম্পর্কে আল্লাহ পাক আমাদের সবাইকে বলার এবং শোনার তৌফিক দান করুন। এখন আমাদের সম্মুখে আমাদের আজকেকার জলসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মশিহুর রহমান সাহেব। আমি হযরতের বক্তব্য প্রত্যক্ষ হয়ে ডাইরেক্ট কোথাও শুনিনি, দেওবন্দে যখন পড়তাম সেই সময় এখানে একটা জায়গা আছে ইহাতায়ে মালসুরি, মানে একটা গাছ আছে, সেই গাছের চারিদিকে ছাত্ররা বিভিন্ন বিষয় ভিত্তিক একটা আলোচনা লিখে রাখে তারে। তো সেই জায়গা আমি ছাত্ররা ক্লাস যখন ছুটি হয়ে যায় ফাঁকা থাকে ওখানে এসে সেগুলো পড়ে। তো আমি এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি, তো হযরত সেই সময় ওনারা মাঝে মাঝে ওদিকে ঘুরতে যান, তো ঘুরতে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, উনি পাশে আছেন। তো পাশে থাকতে থাকতে কথা হলো, যখন যখন বাংলা হচ্ছে তো উনি বললেন তুমি বাঙালি? আমি বললাম হ্যাঁ হুজুর বাঙালি। তো আমি ওনাকে চিনি না, বলছে আমাকে চিনতে পারছো? বললাম আমি আপনাকে চিনি না। বললো আমি খোকা মাওলানা মশিহুর রহমান। তো আমি তাও তো বুঝতে পারি, কারণ আমার ডাইরেক্ট শোনা নেই। যাই হোক, আজকে অনেক দিন পরে প্রত্যক্ষ সাক্ষাৎ হচ্ছে, আশা রাখবো আল্লাহ পাক যেন তার মুখ দিয়ে কোরআন ও হাদিসের সুপ্রমাণিত ব্যাখ্যা এবং সেই সাথে সাথে সুপ্রমাণিত ঘটনা এসবের আলোকে চরিত্র গঠনমূলক সমাজ সংস্কারমূলক কথা বলে আজকে আমাদের এই যে জলসা এটা যেন আমরা আগামীতে আরো দিতে উদ্বুদ্ধ হই, সেইভাবেই আল্লাহ পাক তার মুখনিসৃত কথা আমাদের সম্মুখে উপস্থাপন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আগামীতে শুনবো সব কিছুর উপরে প্রথমেই আমাদের নিজে, সেই সাথে সাথে শ্রোতাবৃন্দদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা